আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসি অ্যাক্টন বাংলা ইউটিউব চ্যানেল। তা আজকের যে পর্ব বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার সিস্টেম মেকানিক্যাল অংশের কিছু ছবি এবং কোন পার্টস বা কোন যন্ত্রাংশের কি কাজ, এটা নিয়েই মূলত আজকের ভিডিও। এখানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার সিস্টেম মেকানিক্যাল অংশের সবিসহ নাম, পরিচয় এবং সংশ্লিষ্ট কার্যকরী দেওয়া হলো। স্পিড টাইপ এয়ার কন্ডিশনারের নতুনদের জন্য আশা করি কাজে দিবে, অর্থাৎ যারা নতুন আছেন তাদের জন্যই কাজে দিবে। আর আমার ভিডিওগুলো হাতে কলমে করে থাকি, যারা নতুন তাদের জন্য ভিডিওগুলো করি, যাতে কাজের সময় টুকটাক কোনো সমস্যা হলে হয়তো ভিডিওটা দেখলে সলভ হবে। এজন্যই সম্পূর্ণ ভিডিও দেখে যে একটা কাজ করবেন এটা কিন্তু আসলে সম্ভব নয়। তো এটা হচ্ছে যে রেফ্রিজারেশন সাইকেল, অর্থাৎ এসির যে ফ্রিজের যে কোনো এয়ার কন্ডিশনারি সিস্টেমের যে সিস্টেমটা আর কি, সেটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল। অর্থাৎ কীভাবে কাজ করে, আপনি ফ্রিজ এসি যেভাবেই কন সেটারই কিন্তু সিস্টেমটা এরকমই আর কি। হয়তো কিছু চেঞ্জ আছে, কিছু পরিবর্তন, কিন্তু মেন সিস্টেমটা এরকমই, অর্থাৎ গঠনটা এরকম, কিন্তু ভিতরে সিস্টেম পরিবর্তন আছে, কিন্তু সিস্টেমটা এরকমই আর কি। তো এই জন্য বলা হয়েছে রেফ্রিজারেশন সাইকেল। অর্থাৎ এখানে কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ, রিসিভার, ডায়ার, তারপর হচ্ছে আপনার ক্যাপিলারি, এগুলো সব এসি ফ্রিজের সবগুলোতেই আছে। তো প্রথমে আমরা জানবো হচ্ছে কম্প্রেসার। অর্থাৎ কম্প্রেসার এয়ার কন্ডিশনার সিস্টেম চালু করার পর প্রধান কার্যক্রম শুরু হয় কম্প্রেসার থেকে। মানে একটা এসি বা ফ্রিজের প্রধানই কিন্তু অর্থাৎ কম্প্রেসার। এই কারণে কম্প্রেসারকে এয়ার কন্ডিশনারের হৃৎপিণ্ড বলা হয়। অর্থাৎ আমরা যে মূল যে হৃৎপিণ্ড বলা হয় সেটাই হচ্ছে এসি ফ্রিজের বলা হয়। কম্প্রেসার শব্দের অর্থ সংকোচন, যাহা ইভাপোরেটর ইনডোর ইউনিট হতে আগত বাষ্পীয় গ্যাস বা হিমায়ক নিম্নচাপের সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ চাপ এবং তাপমাত্রা ডিসকাশন লাইন দিয়ে কন্ডেন্সার প্রেরণ করেন। ডিসচার্জ লাইন দিয়ে, অর্থাৎ যে আপনার যে রুমের যে আর্দ্রতা, এটা সম্পূর্ণ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু সাকশনে গ্যাসটা প্রবাহিত করে। কম্প্রেসারের যে সাকশন লাইন আছে, সাকশনে কিন্তু এটার গ্যাসটা রিসিভ করে এবং ডিসচার্জ দিয়ে বের করে। এটাই হচ্ছে এর মূল প্রক্রিয়া বা কাজ। ওর কাজ হচ্ছে এক পাশ দিয়ে নেওয়া, এক পাশ দিয়ে ছাড়া, আমরা সহজভাবে যেটা বুঝি। কম্প্রেসারটা এভাবেই কাজ করে, অর্থাৎ এক পাশ দিয়ে হাই প্রেশার, এক পাশ দিয়ে লো প্রেশার, মানে এক পাশ দিয়ে টানে এবং এক পাশ দিয়ে ছাড়ে। এরপরে যেটা সেটা হচ্ছে এক্সপেনশন ভালভ। অর্থাৎ আপনি যা কিছুই করেন, যদি এক্সপেনশন ভালভ বা ক্যাপিলারি টিউব যদি না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু এসি ঠান্ডা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তেমন একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক্সপানশন ভালভ, কন্ডেন্সার থেকে আগত তরল গ্যাস বা হিমায়ক ক্যাপিলারি টিউবের মাধ্যমে চাপ ও তাপমাত্রা কমিয়ে নিম্ন চাপে পরিণত করে। ক্যাপিলারি টিউবটি সূক্ষ্ম ছিদ্র হওয়ার তরল গ্যাস ও প্রবাহিত হওয়ার ফলে চাপ কমিয়ে নিম্ন তাপমাত্রা সৃষ্টি হয়ে ইভাপোরেটরের দিকে ধাবিত হয়। অর্থাৎ ক্যাপিলারি টিউবের ভিতর অনেক সূক্ষ্ম ছিদ্র থাকে, আর ক্যাপিলারির আগে কিন্তু অনেক প্রেশার থাকে, হাই প্রেশার, এবং ক্যাপিলারির পরে কিন্তু লো প্রেশার, অর্থাৎ উচ্চ চাপকে নিম্ন তাপে পরিণত করেই ইভাপোরেটরের দিকে ধাবিত করে। সেটাই হচ্ছে এক্সপেনশন ভালভ বা ক্যাপিলারি টিউবের কাজ। অর্থাৎ আপনি সিস্টেমে যত কিছুই করেন, যদি ক্যাপিলারি টিউব যদি না দেন, সিস্টেম ঠান্ডা হবে না। এরপরে যেটা সেটা হচ্ছে ইভাপোরেটর কয়েল। অর্থাৎ ইনডোর ইউনিটে যে কয়েলটা থাকে সেটাই হচ্ছে ইভাপোরেটর কয়েল। তা আমরা এখন ইভাপোরেটর কয়েল সম্বন্ধে জানব। ইভাপোরেটর এক্সপেনশন ভালভ বা ক্যাপিলারি টিউব হতে আগত নিম্ন তাপমাত্রার তরল হিমায়ক বা গ্যাস ইভাপোরেটর প্রবেশ করে। ইভাপোরেটর কয়েলের রুম থেকে বস্তুর যন্ত্রাংশ মানুষের তাপমাত্রা শোষণ করার ফলে নিম্ন তাপমাত্রার তরল গ্যাসের সংস্পর্শে এসে, মানে রুমের ভিতরে যে কোনো জিনিসই থাকে, ওটার যে তাপমাত্রা, ওটা কিন্তু ইভাপোরেটরে সংস্পর্শে এসে আপনার একটি রুমের আরামদায়ক তাপমাত্রা সৃষ্টি হয়। এই প্রক্রিয়ার কারণে তরল গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বাষ্পীয় আকার ধারণ করে কম্প্রেসারের দিকে ধাবিত হয়। এভাবেই
বাষ্পায়ন প্রক্রিয়া চলতে থাকে। মানে অর্থাৎ আপনি রুমের ভিতরে যে কোনো জিনিস ব্যবহৃত করেন, গরম হোক বা সেটা যে তাপমাত্রায় হোক, ওই তাপমাত্রাটা যে অতিরিক্ত বা একটা যে উচ্চ তাপমাত্রা থাকে সেটা এসিটা শোষণ করে, অর্থাৎ ইভাপোরেটরে সেই শোষণটা করে। শোষণ করে আপনার এক প্রকার জলীয় বাষ্পের মাধ্যমে বা যে ঠান্ডা বা এসি দিয়ে পানি পড়ে, এইভাবেই কিন্তু ইভাপোরেটরের ভিতর দিয়ে গ্যাস সার্কুলার করেই কিন্তু আপনার কয়েলটা ঠান্ডা হয়। অর্থাৎ সব কিছুরই প্রয়োজন, ক্যাপিলারি টিউব বা এক্সপেনশন ভালভের পরেই কিন্তু ইভাপোরেটর আসে। ইভাপোরেটর থেকেই ওটা উচ্চ চাপের নিম্ন তাপের মাধ্যমে কিন্তু ঠান্ডা হয়, ঠান্ডা হয়েই কিন্তু ওটা আবার কম্প্রেসারে রিটার্ন হয়ে চলে যায়। অর্থাৎ ইভাপোরেটরটা আপনার রুমের আর্দ্রতাকেই মূলত কন্ট্রোল করে। এটা হচ্ছে যে আপনার যেমন এই ফ্যানের সামনে যে খাঁচা দেখবেন গিজি গিজি, ওই খাঁচার ফ্যানের বাতাস কিন্তু অনেক ঠান্ডা লাগে। তা কন্ডেন্সারের পেন্সগুলো ওই রকমভাবেই কাজ করে আর কি। তা আপনারা আসলে এগুলো খুলে না দেখলে বুঝতে পারবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন আর একটি লাইক দিয়ে যাবেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইভাপোরেটরের মতোই এটা হচ্ছে আউটডোরের কন্ডেন্সার। দেখতে একই রকম মনে হয়, কিন্তু এটা হচ্ছে আউটডোরের কন্ডেন্সার। তা আমরা এখন যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ডেন্সার। অর্থাৎ কন্ডেন্সার কম্প্রেসার ডিসচার্জ লাইন থেকে আগত উচ্চ চাপ ও তাপমাত্রা বাষ্পীয় হিমায়ক গ্যাস কন্ডেন্সারের কয়েলের ঘূর্ণীয়ভাবে মাধ্যমে বাষ্পীয় হিমায়ক বা গ্যাসকে তরলে পরিণত করা হয়। এই ঘূর্ণীয় ভবনটি বায়ুমণ্ডলের বাতাসের মাধ্যমে কয়েল তরলের পরিণত হয়ে ফিল্টার ড্রায়ার বা শাকন প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে এক্সপানশন ভালভের দিকে ধাবিত হয়। অর্থাৎ আপনার সম্পূর্ণ গ্যাস যে ঘুরে এসে আবার কম্প্রেসারে ঢুকলো, কম্প্রেসার থেকে আবার ডিসচার্জ লাইন দিয়ে বেরিয়েই প্রথমে চলে যায় কন্ডেন্সারে। কন্ডেন্সারে গেলে উচ্চ চাপ, ওখানে অনেক গরম, ওটা হচ্ছে একটা ফ্যানের মাধ্যমে কিন্তু ওই বাতাসটা মানে নর্মাল যে পরিবেশের মাধ্যমে ওইটা সার্কুলার করে। অর্থাৎ মানে কন্ডেন্সারটাকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এনে ওই গ্যাসটা আবার পুনরায় ফিল্টার ড্রায়ারের মাধ্যমে পরে এক্সপেনশন ভালভ বা ক্যাপিলারি টিউবের মাধ্যমে কিন্তু আবার সেই ইনডোরে চলে যায়। অর্থাৎ কন্ডেন্সারের কাজটা হচ্ছে এরকম, ও যে উচ্চ চাপ যে বায়ুমণ্ডল বা ইয়াটা থাকে, এটাকে একটা নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা এনে কিন্তু এটা আপনার ফিল্টার ড্রায়ারের মাধ্যম ভেদ করে ক্যাপিলারি টিউব বা এক্সপেনশন ভালভ যেটাই আছে ওটা পার হয়ে কিন্তু ইনডোরে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকবেন। আসলে ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে প্র্যাকটিক্যাল কাজ করি, ওইভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।